আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আহ আমি তো কিছু বলতে চাই না, তারপরও মাঝে মধ্যে এসে কিছু বলতে হয়, আর সহ্য করতে পারি না। আমরা কিছু, আমি আপনাদের বলছি না ভাই, আমরা কিছু সংখ্যক আহ অতি উৎসাহী ইউটিউবার বা ফেসবুক চালাই, এমন কিছু মানুষ আছি আমরা, দেশে কি ঘটবে সেটা ঘটার আগে আমরা প্রকাশ করার চেষ্টা করি। যেমন সামনে নির্বাচন, তো কোন দল কাকে মনোনয়ন দেবে এটা দলীয় বিষয়। তো ইদানিং ফেসবুকে ঘন ঘন স্ট্যাটাস বা ফুটেজ দেখতেছি, কে এগিয়ে আছে, দল কাকে মনোনয়ন দেবে, অগ্রিম মানে নাম বলা শুরু করে দিচ্ছে। আসলে ভাই, এটা অগ্রিম নাম বলা মানে ওনাকে তেল মারা। তো ওনাকে তেল মাইরা কোনো লাভ নাই, কারণ নমিনেশন কিন্তু উনি আনবে না, ওনাকে দেওয়া হবে। তো নমিনেশন যিনি দিবেন তিনি অবশ্যই বিবেচনা করে দিবেন দেশ কার কাছে সুরক্ষিত থাকবে, ভালো থাকবে, কে ভালো রাজনীতি বোঝে, জনগণের পালস সম্বন্ধে জানা আছে। তো ওনাদের মতন লোকদের মনোনয়ন দেওয়া হবে আশা করি। আমার আর আপনার কথায় ফেসবুকে দু একটা স্ট্যাটাস দেওয়ার পর মনোনয়ন বাতিল হয়ে যাবে না, বা মনোনয়ন পাবেও না। আমরা অযথাই স্ট্যাটাস দিচ্ছি যে অমুক ভাই এগিয়ে আছে, আহ, দুই চারজনের নাম মেনশন করে আমরা স্ট্যাটাস দেই যে কাকে বেশি ভালোবাসেন, কে এগিয়ে আছে বা কে মনোনয়ন পাবে। আসলে ভাই এগুলো ঠিক না। বাংলাদেশে অনেকগুলো দল আছে, বিশাল বড় বড় দল এগুলো। যেমন এর মধ্যে সর্বপ্রথম হলো বাংলাদেশের সবচেয়ে বড় দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তো বিএনপি কাকে মনোনয়ন দিবে কাকে দিবে না, এটা বিএনপির চেয়ারপারসন আছে, দেশনায়ক মোহাম্মদ তারেক রহমান, উনি আছে, ওনারা বিবেচনা করবে। ওনাদের উপদেষ্টা আছে, ওনাদের সিনিয়র নেতাকর্মী আছে, তাদের সাথে পরামর্শ করবে। ওনারা যেইভাবে ভালো মনে করে, ভালো লোক সৎ লোক, ওনাদেরকেই মনোনয়ন দেওয়ার চেষ্টা করবে আশা করি। তো হয়তো দু একটা মিস্টেক হতে পারে, কারণ সবাইকে তো আর চেনা যায় না, জানা যায় না কার ভেতরে কি আছে। তো আমাদের আশা এবার তারেক রহমান আমাদের ভালো কিছু মানুষ উপহার দেবে ইনশাল্লাহ। আমরা দেশবাসী এই আশায় আছি, তারেক রহমান আমাদেরকে ভালো নেতা উপহার দেবে ইনশাল্লাহ এইবার। তো ভাই, কথা হলো, অতি উৎসাহী হয়ে কেউ আপনাদের মনের মতন করে কাউকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করেন না। দল যাকে দেয় তার পিছনেই থাকেন। আর সবচেয়ে বড় কথা হলো, এখন আমাদের ঐক্য দরকার। কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে সেটা ভাবার বিষয় কিন্তু এখন নাই ভাই। অনেক দিন আমরা পেছনে পড়েছিলাম, দীর্ঘ 17টি বছর আমরা পেছনে পড়েছিলাম। তো সেই জায়গা থেকে আল্লাহর রহমতে আমরা উঠে এসেছি। আল্লাহর রহমত ছাড়া কিন্তু এটা সম্ভব হয় নাই। আমাদের চেষ্টায় বা আপনাদের চেষ্টায় হয় নাই, আল্লাহর রহমত ছিল। সেই সুবাদে আমরাও চেষ্টা করেছি, ইনশাল্লাহ দেশে সুন্দর একটা পরিস্থিতি এসেছে। এই মুহূর্তে যদি আমরা নিজেরাই কুন্দল করি, হানাহানি করি, বা একজন আরেকজনের নামে বদনাম ছড়াই, মিথ্যা অপবাদ দেই, যে কোনো বিষয়ে আমরা মানে দোষারোপ করি একে অপরকে, এটা কিন্তু ভাই দলের জন্য ক্ষতি। কারণ আপনিও বিএনপি করেন, আমিও বিএনপি করি, হয়তো বা আপনার বড় পদ আছে আমার পদ নাই, আমি সমর্থন করি, আমি একজন সাধারণ কর্মী। তো তাই বলে আমি সাধারণ কর্মী, আপনি অনেক বড় নেতা, সেটা মাপ করার সময় এখন নাই। ওই মাপকাঠিটা আরো পরে করার চিন্তা ভাবনা আপনারা করেন। এখন সামনে নির্বাচন, আমাদের টার্গেট একটাই সবার, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের হাতকে শক্ত করব, শক্তিশালী করব ইনশাল্লাহ। দলীয় কোন দল এসব এখন ভাই সময় না। আমি আসলে কথা গুছিয়ে বলতে পারি না ওইভাবে। তো আশা করি আমার কথা কিছু হলেও আপনারা বুঝতে চেষ্টা করবেন বা বুঝবেন। তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, সিনিয়র জুনিয়র, বড় আর ছোট নাই, সবাই আমরা দলকে সম্মান করি,
এবং দলের ভালো যেভাবে হয়, দলের যেভাবে বদনাম না হয় সেভাবে আমরা কাজ করার চেষ্টা করি। কে আমাকে ডাকলো, কে ডাকলো না, সেটার চিন্তা ভাবনা করে লাভ নেই ভাই। আপনার ভোট আপনি দিবেন। কে ডাক দিল তাকে কিন্তু আপনি ভোট দিবেন না। আপনার ভোটটা আপনি দিবেন যাকে ভালো বোঝেন, ভালো মনে করেন তাকেই দিবেন। আমার সবার কাছে একটা চাওয়া যে আপনারা কোন্দল করেন না, দলীয় শৃঙ্খলা বজায় রাখেন, আর তারেক রহমান স্যারের নির্দেশ মান্য করেন। কেউ নিজেকে বড় নেতা জাহির করার চেষ্টা করেন না আপাতত, কারণ আপনি নেতা সেটা দেশবাসী জানে, নতুন করে জাহির করার কিছু নাই। আপনি যে নেতা এটা দেশবাসী জানে, আপনার এলাকার লোক জানে। আপনার ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার মতন সমর্থনটা আপনাকে ধরে রাখতে হবে। আপনি নেতা হয়েছেন, আপনাকে সবাই ওরা মানে ঠিক আছে, কিন্তু আপনি যদি ভবিষ্যতে এটা ধরে রাখতে না পারেন তাহলে তো এটা ব্যর্থতা আমাদের না, এটা আপনাদের। তো আর কিছু বলবো না। সর্বশেষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাশে সবাই থাকবেন, আশা করি এবার সবাই সুযোগ দিবেন। আমাদের আসন হলো গাজীপুর 2। তো আমরাও কিছু ভালো লোকের আশা করতেছি, কারণ নাম বললাম না, কারণ আমি ওইভাবে রাজনীতি করি না, শুধু সমর্থন করি মন থেকে, ভালোবেসে দলকে ভালোবাসি, বিএনপি দলকে। সেজন্য মাঝে মধ্যে আপনাদের সাথে দু একটা কথা বলার চেষ্টা করি। আমি কোনো নেতা নই, আমি সাধারণ একজন জনগণ, আমার কোনো পদ পদবি নেই, আমি বিএনপিকে ভালোবাসি, এটাই আমার পথ। সবাই বিএনপির জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ সবাই ধানের শীষে ভোট দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।